দাদি, ও দাদি, হ্যাঁ আসছি। তাড়াতাড়ি এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই একদম তোর আব্বুর মতো হয়েছিস, সব কাজে তাড়াহুড়ো। আব্বুর মতো তো হবই, একই রক্ত। সাবধানে যাবি। তা তো যাবই, তার আগেই নাও, আমি চাই সবার আগে তুমি আমার মাথায় ইন্ডিয়ান আর্মি টুপিটা পরিয়ে দাও। দাদি, আমাকে কেমন লাগছে? একদম তোর আব্বুর মতো। এ কি দাদি, আজকে খুশির দিনে তুমি কান্না করছো কেন? তোকে দেখে তোর আব্বুর কথা খুব মনে পড়ছে। তুমি আমাকে বলেছিলে আমি যেদিন আর্মির চাকরি পাবো সেদিন তুমি আমাকে বলবে আব্বুর কি হয়েছিল। আজ তোমাকে বলতেই হবে। তোর দেরি হয়ে যাচ্ছে না? অন্য সময় বলবো, এখন যা। হোক দেরি, তবুও আজকে আমি শুনবো। বলো, আব্বুর কি হয়েছিল? ঠিক আছে, শোন তাহলে। সব খেয়ে নিবি কিন্তু, না খেয়ে খেয়ে শরীরটা পুরো শুকিয়ে গেছে। কি যে বলো মা, আমি শুধু তোমার কাছেই পাতলা, তাছাড়া সবার কাছেই ফিট। আমাদের ওখানে সবাইকেই ফিট থাকতে হয়। জানি জানি, ওখানে গিয়ে তো শরীরের উপরে তুই নজর রাখিস না। মা, তুমি কিন্তু এটা ভুল বললে। আমি ওখানে থেকে দেশের খেয়াল রাখি আর নিজের খেয়াল রাখবো না? তুই দেশের খেয়াল রাখিস ঠিকই, কিন্তু তোর খেয়াল একদম রাখিস না। আমি কোনোদিনও তোমার সাথে জিততে পারবো না। প্রতিটা বাবা মায়ের কাছে তার সন্তানের জিত হলো নিজের জিত। ওসব এখন তুই বুঝবি না, যখন বাপ হবি তখন বুঝতে পারবি। কিছুদিনের মধ্যে তো আমিও বাবা হব, তাহলে আমিও সব বুঝে যাব। ওসব কথা এখন তুই বাদ দে। আগে বল, তুই ছেলে হলে কি বানাবি আর মেয়ে হলে কি বানাবি? এতে আবার ভাবার কি আছে? ছেলে হলে আমার মতো সাহসী ইন্ডিয়ান আর্মি তৈরি করব, আর মেয়ে হলে আইপিএস অফিসার। তাই নাকি? কেন, তুমি জানো না আমার ছেলে মেয়ে তো আমার মতোই হবে? আর কি বলছিলে? তোমার মতো সাহসী ইন্ডিয়ান আর্মি বানাবে? তুমি সাহসী ছেলে বুঝি? হ্যাঁ, সাহসী। তুমি কত সাহসী আমরা ভালো করে জানি। একটা আরশোলা দেখলে ভয় পায়। আসল সাহসী কে জানো? যারা দেশের রক্ষা করে, দেশের জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে তারা। আমিও তো তাদের মধ্যে একজন। বৌমা, এবার বুঝলে তো আমার ছেলে কতটা সাহসী? হ্যাঁ বুঝলাম। কি গো, খাবার তো ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি খেয়ে নাও। মায়ের সঙ্গে কথা বলতে বলতে খাওয়াই হয়নি। অনেক কথা হয়েছে, এখন খেয়ে নে তো। হুম। বসো বৌমা। কোনো সমস্যা হচ্ছে না তো মা? না না মা, কোনো সমস্যা হচ্ছে না। কোনো সমস্যা হলে আমাকে জানাবে কিন্তু। আচ্ছা সোহেল, এবার তুমি কতদিনের ছুটিতে এসেছো? পুরো 1 মাসের জন্য। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তো ভালোই হলো, 1 মাসের মধ্যে ডেলিভারিটাও হয়ে যাবে আর তুমি তোমার সন্তানকে দেখে যেতে পাবে। হ্যাঁ, আমি তো তোমার জন্য 1 মাসের ছুটি নিয়েছি। আচ্ছা, আমাদের ছেলে মেয়ে হলে কি নাম রাখবে ঠিক করেছো? না, এখনো তেমন কিছু ভাবিনি। তুমি ভেবেছো? হ্যাঁ, ছেলে হলে আজাদ খান আর মেয়ে হলে সানিয়া খান।
তোমার নাম পছন্দ হয়েছে? কি পছন্দ? তোমার সন্তানের নাম পছন্দ হয়েছে, এটাই ফাইনাল। আমার সন্তান কি তোমার সঙ্গে কথা বলে নাকি? হ্যাঁ, সব কথা বলে। তুমি জানো না, একজন মা তার সন্তান জন্ম হওয়ার 9 মাস আগে থেকেই সব বুঝতে পারে। ও আচ্ছা, ও কি আমার কথা বলে নাকি সবসময় তোমার কথাই বলে? তোমার কথা সবসময় বলে। কি বলে? বলে আমার আব্বু, মা, দিদা আর আমাকে ছেড়ে বর্ডারে পড়ে থাকে, তোমাকে খুব মিস করে। আচ্ছা, আর তুমি কি বলো ওকে? আমি আবার কি বলবো, যেটা তুমি আমাকে শিখিয়েছো, দেশ হলো তোমার আরেকটা মা, যার জন্য তুমি হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারো। হ্যাঁ, আমার সন্তান সব বুঝে গেছে, তাই না? হ্যাঁ। তুমি এসব ছাড়ো তো, তুমি এখানে বসো, আমি ভাঁজ করে দিচ্ছি। আরে না না, আমি থাকতে তুমি কেন কাজ করবে? এই সময় তোমার যত্ন নেব বলেই তো ছুটি নিয়েছি। পাগল স্বামী আমার। মা, তুমি এটা কি করছো? তোর ছেলের জন্য কাঁথা বানাচ্ছি। কি? আমার ছেলের জন্য? সে তো এখনো দুনিয়াতে এলো না, আর তুমি এইসব শুরু করে দিয়েছো? কি করব বল, সব খেয়াল তো আমাকে রাখতে হয়, তুই তো বাড়িতেই থাকিস না। তাই বলে জন্মানোর আগে এইসব? তুই চুপ কর, আমাকে আমার কাজ করতে দে। जैन सर। जय हिंद। जवान, तुम जल्द से जल्द ड्यूटी पे वापस आओ। सर, लेकिन मेरा तो 1 महीने का छुट्टी है। जवान, तुम्हें शायद ये नहीं पता कि एक फौजी का कभी छुट्टी नहीं होता। पता है सर, लेकिन मेरा वाइफ प्रेग्नेंट है और 1 महीने के अंदर उसका डिलीवरी है। मैं कुछ नहीं जानता, तुम्हें जल्द से जल्द यहाँ पे आना है। तुम शायद शपथ भूल गए जो तुम इंडियन आर्मी ज्वाइन करने के समय लिए थे। सर, मुझे सब याद है, लेकिन तुम समझ नहीं रहे हो, तुम्हें यहाँ पे सबसे ज्यादा जरूरत है। हमें खबर मिली है 15 अगस्त के दिन स्कूल में आतंकवादी का हमला होने वाला है। अगर ये हमला हो गया तो ना जाने कितना जान जाएगा। ठीक है सर, आप चिंता ना करें, मैं आज ही निकल रहा हूँ। जैन सर। जय हिंद। এ কি, তুমি কখন এলে? তুমি চলে যাবে? হ্যাঁ, কি করব বলো, এটাই তো আমাদের ডিউটি। তুমি তো আমাকে বলেছিলে তুমি 1 মাসে ছুটি নিয়েছো, এখন কি হলো যে তোমাকে হঠাৎ চলে যেতে হবে? ওকে যদি এখন সত্যি কথা বলে দিই তাহলে খুব চিন্তা করবে, আর এই সময় ওকে বেশি টেনশন দেওয়া যাবে না। কি হলো বলো। আসলে আমার জায়গায় যে ডিউটি করছিল তার বাড়িতে একটু সমস্যার কারণে ওকে বাড়ি যেতে হয়, তাই ওর জায়গাতে আমাকেই ডিউটি করতে হবে। দেখো, তুমি মন খারাপ করো না, তুমি এমন করলে কি করে হবে বলো? আমি যাই, জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আমাকে আজই বেরোতে হবে। তুই বারবার বলিস অনেকদিন ছুটি নিয়ে এসেছিস, আর 2 দিন থেকেই চলে যাস। কি করব বলো মা, ভারত মা আমাকে এতটাই ভালোবাসে, সবসময় কাছে ডেকে নেয়। শুধু ভারত মার খেয়াল রাখলে হবে, এই মায়েরও তো খেয়াল রাখতে হবে। মা, তোমার খেয়াল রাখার জন্য তো তোমার বৌমা আছে, তাই না?
ও আমার বৌমা না, ও আমার মেয়ে। তুই চলে গেলে এই পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। বেশি চিন্তা করো না, 1 মাসের মধ্যে আমার সন্তান আসছে আমার ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য। তুমি আমাকে একটা কথা দাও। কি কথা বলো? আমার সন্তান জন্ম হওয়ার আগে তুমি আবার এখানে চলে আসবে। আমি কথা দিচ্ছি, সন্তান জন্ম হওয়ার আগে আমি ফিরে আসব। ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। মা, আসছি। যাও মধু, সাবধানে যেও। सब लोग सुनो, अब हमारे मंजिल तक पहुंचना है, समझ गए ना सब लोग? यस बॉस। फिलहाल हमें रहने के लिए एक अच्छा जगह चाहिए। यस बॉस। सबसे पहले हमारा टारगेट है पीच एकेडमी स्कूल, उसके बाद सभी स्कूल होगा। सबको पता है ना? यस बॉस। गुड। 15 अगस्त को इंडिया में हमला करेंगे। चलो सब लोग। जैन सर। जय हिंद। क्या हुआ? सर, मैंने अभी देखा कुछ आतंकवादी बॉर्डर पार कर चुके हैं। क्या? हाँ सर, और वो लोग कह रहे थे 15 अगस्त के दिन सबसे पहले पीच एकेडमी स्कूल में हमला करेंगे। जवान, हमें अभी अभी खबर मिला है आतंकवादी बॉर्डर पार करके हमारे इंडिया में घुस चुका है। 15 अगस्त के दिन वो लोग पीच एकेडमी स्कूल में अटैक करेगा। सब तैयार है? यस सर। सर, हम इंडियन फौज है, हम लोग हमेशा तैयार रहते अपने देश के लिए जान देने के लिए। शाबाश। हम लोगों को एक अच्छा जगह देखना पड़ेगा जहां से उन लोगों को स्कूल जाने के रास्ते पे हम मार सकते हैं। ओके सर। सब अपना अपना पोजीशन ले लो। ओके सर। सोहेल। यस सर। हम लोगों को सतर्क रहना पड़ेगा, वो लोग कहीं भी अटैक कर सकते हैं, यानी कि हमारे इधर भी। ओके सर। ओके, तुम जाओ उन लोगों को ढूंढो, कहां कैंपिंग करके बैठा है देखो। ओके सर। जैन सर। जय हिंद।
ओके भाईजान। सब लोग इधर आ जाओ। सब लोग सुनो, जिस दिन का इंतजार था आखिरकार वो दिन आ ही गया। सब लोग तैयार हो? यस बॉस। आज इंडिया में धमाका होगा और सबको पता है ना क्या करना है? यस बॉस। आज इंडिया को हार देंगे। आज इंडिया में ओनली धमाका होगा। चलो सब लोग। जवानों, वो लोग इन्हीं रास्ते से आएंगे। सब लोग तैयार रहना। कोई जिंदा वापस नहीं जाना चाहिए। उन लोगों को इन्हीं मिट्टी में मिला देंगे। जय हिंद। जय हिंद। पक्की खबर है ना, वो लोग यही रास्ते से आएंगे? हाँ, एकदम पक्की खबर है। मैंने अपने कानों से सुना है और मुझे पूरा यकीन है कि वो लोग इसी रास्ते से आएंगे। तो फिर हम लोगों को ठीक से पोजीशन ले लेना चाहिए। तुम उधर जाओ। बंदूक नीचे कर। घुटने में बैठ।
मुझे छोड़ दे, मुझे मार के कोई फायदा नहीं। अगर मुझे मर भी दिया ना तब भी स्कूल के बच्चे कोई नहीं बचेगा। ओ देख, सर आप इसको देखिए, मैं उसको देखता हूँ। साले हमारे देश को तबाह करने आया था। मुझे छोड़ दे, 1 मिनट में बम फट जाएगा। अगर तू मुझे नहीं छोड़ा तो मेरे साथ तू भी मर जाएगा। अबे गंदे नाली के कीड़े, मरते तो तुम लोग हो, हम लोग तो देश माता के लिए शहीद होते हैं। छोड़ दो मुझे। अगर आज तुझे जाने दिया तो ना जाने कितने मासूम लोग मरेंगे। आज तो तुझे गले लगाने का मन कर रहा है। मुझे छोड़ दे फौजी। हाँ, छोड़ रहा हूँ। কি ব্যাপার, আজকে টিপটা কপালে লাগছে না কেন? माँ जी, এ কি তোমরা? আমার ছেলে কোথায়? বৌমা আসছি। সোহেল! সোহেল, বৌমা, 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 কি হলো তোমার? বৌমা, সেদিন তোর মা তোকে জন্ম দিয়েই মারা যায়। তার মানে আব্বুর ইচ্ছে ছিল আমাকে ইন্ডিয়ান আর্মি করার? হ্যাঁ, তাই তো আজ আমি তোকে ইন্ডিয়ান আর্মি তৈরি করলাম। তুমি চিন্তা করো না দাদি, আমিও একদিন আব্বুর মতো আদর্শবান ফৌজি হব। হ্যাঁ, তোকে তোর আব্বুর মতো হতে হবে। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ।